বলো টিচিং অর্থ কি? ইজ সাচ এ প্রফেশন। সাচ মানে কি? এমন, এ মানে একটি, প্রফেশন পেশা। শিক্ষকতা এমন একটি পেশা দ্যাট যা যা কি করে? হেল্পস। হেল্পস মানে সহায়তা করে, টু বিল্ড গঠনে, কি গঠনে? এ নেশন, একটি জাতি গঠনে। এখানে ফুল স্টপ না? তাহলে আমরা কি পড়তেছি? কানেক্টরস। কানেক্টরস এটা শূন্যস্থান, এটা খালি থাকবে। তো তখন তোমরা কি বসাবা? যে এটা অর্থ বুঝতে হবে যে শিক্ষকতা এমন একটি পেশা যা জাতি গঠনে কি করে? সহায়তা করে। তো যার ইংরেজি কি? দ্যাট, যেটি। তারপরে এ টিচার, একজন শিক্ষক, ইজ হয়, এখানে কি দিছি? বোথ। বোথ মানে কি? উভয়, দুইটা কোয়ালিটি একসাথে বোঝায়। তাহলে এ টিচার মানে কি? ইজ বোথ। বোথ মানে কি? উভয়ে, উভয়ে, দুইটা কোয়ালিটি একসাথে বোঝায়। এ গাইড, একজন কি? পথ প্রদর্শক, যিনি পথ দেখায়। আমরা গাইড বই বলি না অনেক সময়? এই গাইডের আমরা কোন একটা সমাধান না জানলে কোথায় যায়? গাইড খুলি। ঠিক তেমনি শিক্ষকরাও আমাদেরকে যা জানি না সে বিষয়ে কি দেখাবে? পথ দেখাবে। এ গাইড, একজন পথ প্রদর্শক। এখানে সিতে খালি স্থান থাকবে। এন্ড, এবং একজন পায়োনিয়ার। পায়োনিয়ার মানে কি? অগ্রদূত, যিনি আমাদের সামনে সারিতে থেকে নেতৃত্ব দেয়। তাহলে শিক্ষক, এ টিচার, একজন শিক্ষক, ইজ হয়, বোথ মানে উভয়ই, এ গাইড, একজন পথ প্রদর্শক, এন্ড, এবং এ পায়োনিয়ার, একজন অগ্রদূত। ঠিক আছে? তাহলে এখানে বোথ কেন বসবে? দুইটা তার যোগ্যতা বোঝাইছে, সেজন্য বোথ বসবে। আর এন্ড কেন দিছে? কারণ তিনি পথ প্রদর্শক এবং তিনি একজন কি? অগ্রদূত। অগ্রদূত এবং এর ইংরেজি কি? এন্ড। তাহলে সেন্টেন্সগুলো আগে পড়তে হবে, পরে অর্থগুলো বুঝতে হবে, অর্থ বুঝে কোথায় কোনটা হবে সেই অর্থগুলো বুঝে আমাদেরকে কি বসাতে হবে? কানেক্টর। কি আজকে আমরা কয়টা কানেক্টর শিখলাম? তিনটা। একটা হচ্ছে দ্যাট, দ্যাট মানে যা, ঠিক আছে? আর বোথ মানে কি? উভয়, দুইটা কোয়ালিটি বোঝায়, দুইটা বোঝায়। আর এন্ড অর্থ এবং, ঠিক আছে।